জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিহারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার হস্তরেখা বিচার নিয়ে আলোচনা করব এবং এটা 4 নম্বর ভিডিও। এর আগে হস্তরেখা বিচার নিয়ে আলোচনা হয়েছে একদম শুরুর থেকে, হাতের আকার গঠন কীরকম হয় এবং সেই অনুযায়ী কত রকম ভাগে হাতকে বা হস্তকে ভাগ করা হয়েছে শাস্ত্রে, সেই নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হাত নিয়ে আমরা আলোচনা করেছি। অপরিপুষ্ট হস্ত, সমচতুষ্কোণ হস্ত এবং স্থূলাগ্র হস্ত। আজ আলোচনা করব দার্শনিক হস্ত বা দার্শনিক হাত কীরকম হয় বা এই ধরনের হাতের ব্যক্তিরা কেমন হয় সেই নিয়ে। তো পুরো ভিডিওটার সঙ্গে থাকুন। দার্শনিক হাত বা হস্ত, এই হাতটি চিনতে পারা খুব সহজ। এই হাত হচ্ছে লম্বা ধরনের এবং কোণ বিশিষ্ট। এই হাত হচ্ছে একটু লম্বা ধরনের হয়, কোণ বিশিষ্ট হয়। এর আঙুলগুলো অস্থিময় হয় এবং গ্রন্থিযুক্ত হয়। আঙুলের এই সামনে ভাগ যে আমরা রেখাগুলো দেখতে পাই আঙুলের মাঝে মাঝে বা পিছন দিকেও যে একটা রেখার মতন থাকে, সেই রেখাগুলো বেশ গ্রন্থিযুক্ত হয়ে থাকে। এর নখ হয় লম্বা এবং চতুষ্কোণ ধরনের, লম্বা হয় আবার একটু চতুষ্কোণ ধরনেরও হয়। নখগুলো লম্বাটে এবং চতুষ্কোণ হস্ত যেটা বলেছি বা শিল্পী হস্ত, শিল্পী হাত এবং চতুষ্কোণ হাতের মাঝামাঝি হয়, লম্বাটে ধরনের হয়, সামান্য একটু চৌকো ভাব থাকে। বুড়ো আঙুলটি হয় বেশ বড় এবং বা মাঝারি, তবে এর যে পর্ব থাকে, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব, অর্থাৎ এই যে একটা আঙুল, এর আঙুলের মধ্যে দাগ রয়েছে। তো বুড়ো আঙুলের যে প্রথম পর্ব, যে উপর থেকে এই মিডিলে একটি দাগ এবং মিডিল থেকে তার পরের যে পর্বটা, এই পর্ব দুটো প্রায় সমান হয়। এই হাত ভারতবর্ষে ব্রাহ্মণ এবং যোগী যারা রয়েছেন, যারা সাধক যোগী রয়েছেন, তাদের মধ্যে প্রচুর দেখতে পাওয়া যায়। ইংল্যান্ডের একটি বিখ্যাত কবিরও কিন্তু এই দার্শনিক হস্ত ছিল। এই ধরনের লোকেরা চিন্তাশীল হন প্রচুর এবং মৌন ধরনের হন, বেশি কথা বলেন না, বেশি আলাপ করতে এরা খুব একটা পছন্দ করেন না বা আলাপে খুব আগ্রহী হন না এবং এদের কিন্তু চিন্তা শক্তি খুব গভীর হয়। এদের আঙুলের গ্রন্থিগুলো খুব সুস্পষ্ট এবং গভীর হন এবং ইনারা কিন্তু সামান্য বিষয়েও অতি সাবধানী হয়ে থাকেন। এদের চারিত্রিক এই বৈশিষ্ট্যের জন্য এরা কিন্তু মনে মনে কিছু কিছু ক্ষেত্রে অনেক গর্ববোধ করে থাকেন এবং এদের অনিষ্ট বা ক্ষতি যদি কেউ করেন তাহলে কিন্তু এরা সহজে সেটা ভোলেন না। এদের কিন্তু গভীর ধৈর্য রয়েছে, অসীম ধৈর্য এদের থাকে। সুযোগের অপব্যয়ে এরা ধৈর্যচ্যুত হন না, অর্থাৎ যখন সঠিক সময় আসেন তখন কিন্তু এরা সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। এরা অভিমানী হন, এদের মন অনুসন্ধিৎসু এবং প্রত্যেক বিষয় কিন্তু এরা পুঙ্খানুপুঙ্খ বিচার করতে চান। অনুসন্ধিৎসুর সাথে সাথে এরা কিন্তু বিশ্লেষণিকও হয়ে থাকে। অর্থ উপার্জনের ক্ষেত্রে কিন্তু এদের বিশেষ গুরুত্ব থাকে না। এদের হচ্ছে জ্ঞানই মূল বিষয়, জ্ঞান চর্চাই হলো এদের মূল বিষয় এবং জ্ঞান চর্চা করে এরা যতটা আনন্দ পান, অন্যান্য কিছুতে কিন্তু ততটা আনন্দ পান না। দর্শন শাস্ত্র, ধর্মশাস্ত্র, জ্ঞান, সৌন্দর্য বিজ্ঞান, মনোবিজ্ঞান, এইসব রহস্যময় বিষয় বা প্রভৃতি দুর্বোধ্য বিষয় এদের মনকে যতটা আনন্দ দেয় বা এরা এগুলো নিয়ে যতটা উৎসাহিত বা আনন্দ পেয়ে থাকেন, অন্যান্য কোনো বিষয়ে এদের তত উৎসাহ থাকে না। এদের সাধনা অত্যন্ত উচ্চাঙ্গের, ভাবপ্রবণতা ও উপলব্ধি এত উন্নত বা রহস্যময় যে অন্যান্য সাধারণ লোকের পক্ষে সেটা সহজে বোঝা সম্ভব হয় না। তো এই ছিল কিছু বৈশিষ্ট্য দার্শনিক হাতে, যাদের দার্শনিক হাত বা হস্ত রয়েছে তাদের সম্বন্ধে। এরপরে আরও প্রচুর ভিডিও আপলোড করা হবে চ্যানেলে, সমস্ত কিছু কিন্তু এই হস্তরেখা বিচার নিয়ে। তো পুরো ভিডিওগুলি আশা করি সঙ্গে থাকবেন, দেখবেন এবং যদি এই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।